কিছু কিছু মানুষ আছে যারা বোনদের হক দিতে চায় না। বোনরা যদি সম্পদ চাইতে আসে তাদেরকে দৌড়ায়া দেয়। একটা উদাহরণ দিলে বুঝবেন। শকুনের অভ্যাস হলো সে রাতের বেলা আহার করে। যখন কোনো নদীর পারে নদীর ঘাটে যখন মরা গরু পড়ে থাকে তখন শকুনের দলফল নিয়ে ডাক দিয়ে বলে, কে কে যাবি, এমন জায়গায় মরা আছে, চল খেতে যাই। শকুনে তাদেরকে নিয়ে খেতে যায়। শিয়ালের অভ্যাস, শিয়াল কেউ কেউ করে হুক্কা হুক্কা করে শিয়ালের দলফল নিয়ে গরুকে খেতে যায়। কিন্তু কুকুরের স্বভাব হলো এমন, কুকুর জানে কুকুরের চাইতে দ্বিগুণ বড়, 3, 4, 5 গুণ বড় হলো গরু। কিন্তু তারপরও ওই কুকুর জানে যে আমি একটা লেজ খাইলে পেট ভরে যাবে। কিন্তু ওই কুকুর যখন গরু খেতে যাবে, একটি কুকুর গরু খাইতে যাবে আর একটি কুকুর যখন আসবে খাওয়ার জন্য, তারে খাওয়ান তৈয়া ওই কুকুরকে দৌড়ানি শুরু করবে। কুকুরের স্বভাব, সে হালাল হারাম কোনটা বাসনাই, কুকুরের জন্য কোনো হালাল হারাম বলতে হলো কুকুর গোশত খায়, হাড্ডিও খায়। শকুনের স্বভাব গোশত খাওয়া, শিয়ালের স্বভাব গোশত খাওয়া, কিন্তু কুকুরের স্বভাব হলো হাড্ডিও খায়, গোশত খায়, সাথে হাড্ডিটারও কামড়ায় কামড়ায় সাথে করে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। এটা হলো কুকুরের স্বভাব। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা বাবা মারা যাওয়ার পরে বোনেরা যখন সম্পদের অধিকার নিতে আসে, আয়েশা যখন বলে, ভাই আমার সম্পদটা যদি আমাকে বুঝাই দিতা, আমার বাগে যতটুকু আছে ততটুকু যদি আমারে বুঝাই দিতা, ওই বোনকে দৌড়ানি দেওয়ার বলি, বাবা যে সময় অসুস্থ ছিল ওই সময় তো তুই চিকিৎসা করস না, আমি চিকিৎসা করছি। আর ছোট ভাইরা যখন সম্পত্তির ভাগ নিতে চায়, তারে দৌড়ায় দেয়, ভাইয়ের হক মেরে খায়, বোনের হক মেরে খায়। অর্থাৎ ওরা হলো কুত্তার মতো, কুকুরের মতো। ওই কুকুরের মতো কিছু বড় ভাই নামক কিছু মানুষ আছে যারা কুকুরের স্বভাবের মতো তাদের স্বভাব। অর্থাৎ তারা নিজেরটাও খাইবো, ভাইয়েরটাও খাইবো, এবং অন্য ভাইয়েরা যখন তার ভাই বোনেরা তার কাছ থেকে সম্পদ নিতে চাইবো, তারে দৌড়ায়া দিব। আমাদের স্বভাবে এমন কিছু মানুষ আছে, এমন একটা স্বভাব যা নিজেরটাও খাইবো, ভাইয়েরটাও খাইবো, বোনেরটাও খাইবো। তারা কোরআন বিরোধী আইন করে, কোরআন বিরোধী কাজ করে।